প্রিয় দর্শক, আসরের পর এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। কোনো হিসাব আল্লাহ রাব্বুল আলামিন আপনার হতে নেবেন না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে ৩ ভাগে বিভক্ত করবেন। প্রিয় দর্শক, প্রথম শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দেবেন। প্রিয় দর্শক, আরেক শ্রেণীর মানুষ হবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ধরনের হিসাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দেবেন। প্রিয় দর্শক, আরেক শ্রেণীর মানুষ হবে যারা বিনা হিসাবে জান্নাত পাবে না। তাদেরকে হিসাব দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা হিসাব হতে মুক্তি না পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের ফয়সালা হবে না, জান্নাতি হবে না জাহান্নামী হবে। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে আজকে যদি আমরা এই মূল্যবান দোয়াটির পাবন্দি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওপর তিনার রহমতের আশা করা যায়। অবশ্যই তিনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। এর জন্যই আজকে যদি আমরা এই মূল্যবান দোয়াটি একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত যদি আমরা পাঠ করি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম সুযোগেই বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার পরকাল যদি ঠিক থাকে, তাহলে এই দুনিয়ার জিন্দেগি ঠিক হয়ে যাবে। আপনার পরকালটা যদি ভালো হয়, দুনিয়ার এই জিন্দেগিটাও আল্লাহ পাক ভালো বানিয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার জন্য বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন, তাহলে দুনিয়ার এই জিন্দেগিতে আপনি সুখে শান্তিতে অবস্থান করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব, জমিনি গজব হতে এবং নানাবিধ বিপদ আপদ মুসিবত হতে আপনাকে হেফাজতে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শান্তি প্রশান্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন হতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করবেন। কেননা আপনার পরকালটা ভালো বলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের বরকতের দরজা আপনার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, আসরের পর আপনি যখন এই মূল্যবান দোয়াটি পাঠ করবেন, অবশ্যই প্রথমে আপনি ৩ বার ইস্তেগফার পাঠ করবেন। আপনি পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। ৩ বার ইস্তেগফার হয়ে গেলে দরুদ ইব্রাহিম আপনি একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, পিয়ার মহাব্বত ভালোবাসা এবং অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দরুদ ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি এই ছোট্ট দোয়াটি ৪১ বার বিরতিহীনভাবে পাঠ করবেন। প্রিয় দর্শক, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগাইরি হিসাব। প্রিয় দর্শক, এই ছোট্ট দোয়াটি আপনি ৪১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে
পরকালে বিনা হিসাবে যেমন জান্নাত দান করবেন, আপনাকে কামিয়াব করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকেও আপনাকে কামিয়াব করবেন। আপনি আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়ার বুকে আপনাকে সুখে শান্তিতে রাখবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান দোয়া। আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি আসরের পর ৪১ বার করে পাঠ করার ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যুর পর কামিয়াবি দান করেন, প্রথম সুযোগেই বিনা হিসাবে জান্নাত দান করেন এবং দুনিয়ার বুকে আমরা যতদিন হায়াতে থাকব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো রাখেন, আমাদের জিন্দগিতে অনেক অনেক উন্নতি দান করেন। এভাবে করে মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক যেন পূরণ করে দেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।